নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনার আপনাকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যদি আছেন, তো আপনার পার্টনার এনার্জি কী, আর তিনি কবে আপনাকে যদি ব্লক করেছে তো আনব্লক করবে, বা আপনাকে কবে মেসেজ করবে, বা কবে আপনাকে কল করবে, বা কবে যোগাযোগ করবে। এই মুহূর্তে উনি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার জন্য কী ভাবছে সেটাই দেখবেন। রিডিংটা জেনারেল রিডিং, ঠিক আছে? ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটুকু ম্যাচ করবে সেটুকু নেবেন, সে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ফার্স্ট অফ অল একটা ডিভাইন মেসেজ নিই আপনার জন্য, দুটো মেসেজ নিই এখান থেকে। কি বলছে ডিভাইন আপনাকে এই রিলেশনটা বা এই জার্নিটাকে নিয়ে, বা যে কোনো সিচুয়েশনে নিয়ে কী বলছে ডিভাইন আপনাকে, কী বলছে? অবশ্যই পার্টনারের নাম নিন, ডিভাইনকে প্রে করুন যেন সঠিক অ্যান্সারটা, সঠিক রিডিংটাই আপনার চোখের সামনে আসে। চলুন দেখুন। তো ফার্স্ট অফ অল এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনাকে এখানে সেলফ, নিজের মধ্যে, নিজের ভিতরের দিকে এখানে বলছে আপনাকে তাকাতে। সেলফের ভিতরে মানে বাইরের জগতে কি হচ্ছে এই মুহূর্তে, বাইরের জগতে কি হচ্ছে, বা বাইরের জগৎ থেকে যদি আপনি হ্যাপি, সেটা যে কোনো জিনিসই হতে পারে, সেটা বাইরের আপনি যে কোনো জিনিস মানে শপিং হোক, অ্যাডিকশন হোক, পার্টনার হোক, সেখান থেকে বেরিয়ে নিজের মধ্যে হ্যাপিনেস খোঁজার চেষ্টা করুন। ফার্স্ট অফ অল আপনাকে এটাই মেসেজ দিচ্ছে ডিভাইন। আরেকটা আমি বলেছিলাম দুটো কার্ড নেব। এখানে হতে পারে আপনি খুব একাকিত্বতা ফিল করছেন, ঠিক আছে? তো ডিভাইন বলছে যে এই একাকিত্বর যে টাইমটা, সেটা আপনারই ভালোর জন্যই দেওয়া হয়েছে, যেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। বা সেপারেশন যদি আপনাকে দেওয়া হয়েছে, সেপারেশনটা আপনার ভালোর জন্যই দেওয়া হয়েছে। এখানে আপনি সেপারেশন মানে এখানে আপনাকে অনেক কিছু লেসন লার্ন করার জন্য দিয়েছে, যেটা আপনার ভবিষ্যতে কাজে আসবে। তো এখানে আপনি হয়তো কষ্টে আছেন, পেনে আছেন, যে কেন আমাকে ব্লক করে দেওয়া হলো, কেন আমার থেকে পার্টনারকে দূরে সরিয়ে গেল, কেন সে আমার থেকে চলে গেল। এখানে যেটা হচ্ছে সেটা আপনার ভালোর জন্যই হচ্ছে। সেটাকে অ্যাকসেপ্ট করে সেই সিচুয়েশনটা কেন হচ্ছে, বা আপনার লাইফে কি কি আপনার স্যাডো ওয়ার্ক আছে, বা কি আপনাকে আগে বাড়তে হবে, কী কী মানে লাইফে কি কি অবস্টিকাল আছে, সেগুলো দেখার চেষ্টা করুন। ওকে, তো আপনার পার্টনারের এনার্জিটা আমরা দেখবো মানে। যারা এখনও ফলো করেনি, ফলো বা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। কুইন অফ ওয়ান, ঠিক আছে? ফার্স্ট অফ অল যেটা দিয়ে বেরিয়েছে কুইন অফ ওয়ান, এইট অফ ওয়ান, ওকে, টেন অফ সোর্ডস, জাজমেন্ট, সরি জাস্টিস, এখানে কি আসছে এটা, ফাইভ অফ পেন্টিকাল, উল্টো এসছে, উল্টোই নেব, এসছে সিক্স অফ কাপ, এইট অফ পেন্টিকাল, কুইন অফ কাপ, বটম অফ হচ্ছে এস অফ সোর্স, ওকে, এটার সঙ্গে ওকে ফুলের কার্ড। আচ্ছা, আপনার পার্টনার এই মুহূর্তে যথেষ্ট পরিমাণে আপনার প্রতি ইমোশনাল, ঠিক আছে? উনি না আর এই ফাইভ অফ পেন্টিক্যাল এনার্জিতে থাকতে চাইছেন না। এই যে একাকিত্বতা, এই যে আপনার সঙ্গে দূরত্ব, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, মনের ভিতরে ব্যথা, ঠিক আছে? উনি একটা চান্স চাইছেন, উনি চাইছেন যে আপনি কোনোভাবে ওনাকে যোগাযোগ বা কন্ট্যাক্ট করুন, ঠিক আছে? এই যে মনের মধ্যে এত দূরত্ব চলে এসছে, কোল্ডনেস চলে এসছে আপনাদের, তাছাড়া ওনার লাইফে যে শুধু আপনাদের মধ্যে দূরত্ব, মানসিক দূরত্ব না, ওনার লাইফে যে প্রবলেমগুলো আছে, যেগুলো হতে পারে আর্থিক প্রবলেম, ফাইভ অফ পেন্টিক্যাল দেখাচ্ছে ওনার লাইফে আর্থিক প্রবলেম একটা স্ট্রংলি এখানে আছে, বা হেলথের ইস্যু, হেলথের ইস্যু অনেকের আছে, হেলথের ইস্যু। কিন্তু উনি মানসিক দিক থেকে হয়তো তৈরি, বাট শারীরিক দিক থেকে আপনার কাছে তৈরি হতে পারছে না, কোনো কারণে ওনার লাইফে আপনার কাছে আসতে দিচ্ছে না। থার্ড পার্টি সিচুয়েশন এখানে হতে পারে, বাট থার্ড পার্টি সিচুয়েশন এখানে আমি বলবো যে আপনার পার্টনার নিজেই এখানে থার্ড পার্টি সিচুয়েশন, এখানে কোনো মেয়ে বা ছেলের আমি বলবো না যে তাদের জন্য আসতে পারছে না, নো, বা ফ্যামিলির জন্য আসতে পারছে না, নো, সেটা না, নিজেরই অবস্থা এই মুহূর্তে, ওনার কোনো শোচনীয় অবস্থা, মানে ওনার মনে হচ্ছে যে কোনো একটা জিনিস ঠিক হয়ে গেলে আমি এখনই যেতে পারি, ঠিক আছে?
তো এই মুহূর্তে উনি জাস্টিস তো নিজের লাইফে চাইছে, কারণ এখানে আপনি আপনার প্রতি উনি জানেন যে একমাত্র আপনি, উনার যে টাইমগুলো কেউ ছিল না, ইভেন ওনার প্যারেন্টস পর্যন্ত ওনাকে হয়তো বারবার খোটা দেয় যে তুই কিছু পারবি না, তুই নিজের লাইফে কোনো গ্রোথ করতে পারছিস না। আপনি কিন্তু ওনার সাথে ছিলেন ইমোশনাল সাপোর্ট হয়ে, কখনো আর্থিক সাপোর্ট হয়ে, কখনো ফিজিক্যাল সাপোর্ট হয়ে, যে কোনোভাবে আপনি ছিলেন। সবাই এসেছে যে গেছে, বাট আপনি ওনার লাইফে ছিলেন, সেই জিনিসটা উনি বোঝেন। আপনার সঙ্গে যদি এখন ফ্রড করে বা আপনাকে ছেড়ে দেয় বা আপনার সঙ্গে ভালোই উনি একটা খামখেয়ালিপনা বা নো কন্ট্যাক্ট বারবার দিচ্ছে আপনাকে বা ব্লক করে দিচ্ছে, ঠিক আছে, কারণ ওনার মতে এই মুহূর্তে আপনি যেটা চাইছেন উনার হাতে সেটা নেই। আপনি যদি কমিটমেন্ট চাইছেন, বিয়ে করতে চাইছেন, বা আপনি যদি তার সঙ্গে থাকতে চাইছেন বা হারমোনি একটা এনার্জিতে থাকছেন, হারমোনি এনার্জিতেও যদি বলেন, যদি একটা কন্টিনিউ এনার্জিতে আপনার পার্টনার মনে করেন যে রিলেশনশিপ তখনই ঠিক থাকবে যখন গ্যাপ আসে, বুঝে গেছে? আপনার পার্টনার সেই যে ট্রেডিশনাল যে কথা বলতে হবে ডেলি বেসিসে, ডেলি খুব ভালোবেসে ভালো কথা, ডেলি কি করছো, কি খেলে, সেটা ওনার মনে হয় যে এগুলো একটা বাচ্চানা, এটা বাচ্চারা করে, ঠিক আছে? এখন আপনারা অ্যাডাল্ট, এখন স্পেস চাই, স্পেস দরকার। দেখা হলো, কথা হলো, ঠিক আছে, 5-6 দিন 10 দিন গ্যাপ হয় আবার কথা, সেখানে সম্পর্কটা ঠিক থাকে, আপনার পার্টনারে এইটা ধারণা। এবার আপনি যদি মনে করেন যে আপনার মধ্যে এটা আসতে পারে যে ও আমার সঙ্গে দেখা করলো, ব্যাস আমাকে ছেড়ে দিল, হতেই পারে, আপনার মনের মধ্যে হতে পারে এটা, যে নিজের নিডসগুলো পূরণ করে আমাকে ছেড়ে দিল, না সেটা না, অ্যাকচুয়ালি আপনার পার্টনারের ধারণা এটাই যে কম কথা বাট ভালো কথা, দামি টাইমটা স্পেন্ড করা বা সেটা খুব ভালো। বেশি কথা বলে মানে সম্পর্কর মধ্যে জটিলতা, ঝগড়া, বারবার মন খচাখচি আসে। অ্যান্ড আপনি যদি চাইছেন হারমোনি এনার্জির জন্য উনি এখনও পর্যন্ত সেরকমভাবে রেডি হতে পারছেন না। ওনার মধ্যে মনে হচ্ছে যে কোনো একটা সাবজেক্ট ওনার লাইফে যেটা এখন জরুরি সেটাকে পূরণ করে তারপরে আপনাকে উনি জাস্টিস দিবেন, ক্ল্যারিটি দিবেন, ঠিক আছে, আপনাকে উনি রানী করবেন বা রাজা করে রাখবেন, নিজের লাইফে গ্রোথ করবেন, মানে নিজের লাইফে গ্রোথ মানে আপনাকে নিজের লাইফে আনবেন, আর নিজের লাইফে গ্রোথ করার পরেই আপনাকে উনি রানী, যদি ম্যারেজের জন্য দেখছেন, রানী বা রাজা বানাবেন, বা আপনি ওনার মানে উনি আপনার মানে রানী হবেন যদি ছেলে দেখছেন তো, ঠিক আছে? উনি আপনাকে মতো একটা মিস্টেরিয়াস চোখে দেখছেন যে আপনি নিজের লাইফে বেশ সুন্দর ভালো আছেন, আপনি হেলদি বাউন্ডারি আছে, আপনাকে ছোঁয়া অত সহজ নয়, বাট হ্যাঁ একটা কোমল নরম স্বভাবও আছে আপনার মধ্যে, যে সেই জিনিসটা অন্য মেয়েদের থেকে বা অন্য ছেলেদের থেকে আলাদা করে। যেমন আপনি অ্যাকশন ওরিয়েন্টেড, যেমন আপনি হেলদি বাউন্ডারি রেখেছেন, অ্যাকশন মানে নিজের লাইফে বেশ ভালোই নিজেকে মেনটেন করছেন, বাট তার সঙ্গে সঙ্গে কিন্তু আবার মানে ওনার জন্য সফট এনার্জিও আছে, মানে রাধা রাধা প্লাস হচ্ছে দেবী পার্বতীর এনার্জি, দুটো এনার্জি কম্বিনেশনে আছে নাকি। এই এনার্জিটা মানে আপনার যে সুদিং এনার্জি, যে একটা সফট এনার্জি ওনাকে খুব হিল করে, ওকে। অ্যান্ড হাই প্রিস্টেস মনের ভিতরে সবসময় আপনি চলছেন, বাট সেটা উনি দেখাচ্ছেন না, প্রকাশ করছেন না। কী কারণে ওনার 10 অফ সোর্স এসছে দেখিনি, চলুন কী কারণে ওনার লাইফে 10 অফ সোর্স এসছে। ওনার কোথাও না কোথাও 5 অফ সোর্স, আপনার সঙ্গে যে একটা মানে ইনম্যাচুরিটি, খামখেয়ালিপনা বা একটা টক্সিক এনার্জি, কার্মিক এনার্জি, সেটাকে উনি ইন করতে চাইছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সেটাকে বা ঝগড়া, ইগো ক্লাসে সেটা ইন করে আপনার কাছে নাইট অফ পেন্টিকাল আসতে চাইছে, ধীরে ধীরে আসতে হলেও কমিটেডভাবে আপনার কাছেই, আপনাকেই উনি চাইছেন এই মুহূর্তে। ওনার মধ্যে এটাই ওনার থট চলছে, ওকে। এবারে দেখব যে উনি নেক্সট মুভ কী নেবেন। ছোট্ট রিডিং করলাম, পার্সোনাল রিডিং যারা করতে চান, পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, সমস্ত চার্জেস ডিটেলস সমস্ত পেয়ে যাবেন আপনি যেখান থেকেই দেখছেন না কেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না, কলে আমাকে পাবেন না, হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাবেন। ওকে, যেটা দেখতে পাচ্ছি টাওয়ার, কোনো কারণে এই মুহূর্তে ওনার লাইফে টাওয়ার চলছে, কোনো কারণে
হতে পারে ওনার ভয় আছে যে আপনি রেগে গেলে সম্পর্কটা শেষ হয়ে যেতে পারে। তো উনি চাইছেন না যে এই সম্পর্কটা শেষ করতে, অ্যান্ড সেই কারণে এই মুহূর্তে উনি ভয় পাচ্ছে, একটা অ্যাকশন নিতে ভয় পাচ্ছে। ইচ্ছা করছে আপনার সঙ্গে কথা বলতে, বাট আপনি যদি রেগে আছেন বা সম্পর্কটা যদি পার্মানেন্ট ভেঙে যায় আপনার জন্য, মানে আপনি যদি ওনার থেকে চলে যান, এটা একটা ভয় হচ্ছে। তো উনি ধীরে ধীরে আপনাকে নোটিস করছে, অবজার্ভ করছে, ঠিক আছে? অবজার্ভ করার পরেই কিন্তু উনি মানে আসবো বলে ঠিক করছে। এই মুহূর্তে তো মনে হচ্ছে না আসবে, কারণ এই মুহূর্তে উনিও উন্ডেড আছে। হতে পারে আপনার কথা আপনি যদি ওনাকে ঝেড়েছেন, বকেছেন, তো এটার জন্য ওনারও কিন্তু হিলিং স্টার্ট হয়েছে, হিলিং হয়নি, হিলিং স্টার্ট হয়েছে। তো মোটামুটি দেখুন এখানে কল মেসেজ বলতে 1 সপ্তাহ 1 মাস লাগতে পারে, ঠিক আছে? তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকবেন।